আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। অনেকদিন হলো আমি গ্রামে এসেছি, কিন্তু গ্রামে আসার পরেও গ্রামটা আসলে ভালোভাবে ঘুরিয়ে দেখা হয়নি। অবশ্য আমি গ্রামে এসে বেশি একটা বের হই না। তবে আশা করি এর পরের একটি ভিডিওতে আপনাদের আমার গ্রামটি ঘুরে দেখাবো। এখন ক্যামেরাতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার গ্রামের বাড়ি। আজকের ভিডিওতে আমি আপনাদের আমার গ্রামের বাড়ি ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং একটি গ্রামের বাড়ি কেমন হয় সেটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো প্রথমেই শুরু করি হচ্ছে আমাদের পুকুর দিয়ে। সো এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরকার একটা পুকুর। আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না। এটা হচ্ছে আমাদের বাড়ির একটি পুকুর। পুকুরের পানি এখন পরিষ্কার না, যেহেতু বর্ষাকাল, চারিপাশের পানি পুকুরে চলে যায়, সেজন্য পুকুরের পানি এখন পরিষ্কার না। কিন্তু বর্ষাকালের পরে যখন শীতকাল অথবা শীতকালের আগে পানি যখন থাকে, তখন পুকুরের পানি খুবই পরিষ্কার থাকে। আমাদের পুকুরে অনেক ধরনের মাছ ছাড়া আছে, তবে সব থেকে বেশি আছে হচ্ছে তেলাপিয়া মাছ এবং কার্প জাতীয় মাছ আছে অনেক। কিছুদিন আগেই মাছ ধরা হয়েছে পুকুর থেকে। আপনারা স্ক্রিনের মাঝামাঝি যে একটা কিছু দেখতে পাচ্ছেন হয়তো, ওইটা হচ্ছে একটা কার্প মাছ। এটা এক্স্যাক্টলি কী মাছ আমি বলতে পারছি না। ওই যে দেখুন পানির তলে চলে গেল। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। আর এই যে পুকুর পাড়টা, এই পুকুর পাড় হচ্ছে আমাদের বাড়ির একটি এরিয়া। ওর ওই পাশে অন্যদের জমি। এই পুকুর পাড় এবং এই পাশে পুকুরের উপরে হচ্ছে আমাদের একটি মেহগনি বাগান, গাছগাছালি লাগানো। এখানে এখানে অনেক প্রায় 100 থেকে 150টা গাছ লাগানো আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর পুকুর থেকে উঠেই এটা হচ্ছে একটি রান্নাঘর। এটা আমার আম্মুর রান্নাঘর। আম্মু এখানে রান্না বান্না করে। তো গ্রামের রান্নাঘর যেমন হয় আর কি, আপনারা অবশ্যই সেটা বুঝতে পারছেন। গ্রামের রান্নাঘর, বেড়া দিয়ে ঘেরা রান্নাঘর। আর রান্নাঘরের পাশেই আছে হচ্ছে আমাদের গোয়ালঘর, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি এইসব রাখা হয়। হাঁস মুরগি রাখার জন্য এখানে ছোট্ট একটা ঘর করা আছে। আর মূলত গরু ছাগল এখানে রাখা হতো, এখন গরু নেই। 2 দিন আগে কোরবানির ছাগল এখানে রাখা হয়েছিল, তো এখন আপাতত কিছুই নেই। কিছুদিন পরে আবার হয়তো গরু কেনা হবে, তখন এখানে রাখা হবে। এটা হচ্ছে একটা চালতে গাছ। চালতে গাছটা অনেক বড়। চালতে গাছের পাতা দেখুন পড়ে কি অবস্থা হয়েছে। ওকে, এবার চলুন আমাদের বাড়িটা দেখানো যাক সবাইকে। দেখুন লেবু গাছে কি সুন্দর লেবু হয়েছে। এই লেবু গাছটা আমি লাগিয়েছিলাম এখন থেকে প্রায় হয়তো 3, 3.5, 4 বছর আগে। কিন্তু একেবারে যেহেতু বাড়ি উঠানে লাগানো, সেজন্য এর গ্রোথ ভালো হয়নি, তবে অনেক লেবু হয়েছে। এই একটা লেবু, আরও এখানে অনেক লেবু আছে। ওই যে লেবু, আরও নিচে এদিকে লেবু আছে। আরেকটা লেবু গাছ আছে, চলুন আপনাদের সেটা দেখাই। এইখানে আরেকটা লেবু গাছ আছে, সেটাও আমি লাগিয়েছিলাম। ওই একই সাথে লাগানো লেবু গাছ, কিন্তু এটার আবার গ্রোথ ভালো আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা মেহেন্দি গাছ লাগানো, ওই যে মেয়েরা হাতে দেয় যে মেহেন্দি পাতা, সেই মেহেন্দি গাছ লাগানো। এই যে লেবু গাছ দেখুন, এইখানে অনেক লেবু আছে। দেখুন এক জায়গায় অনেক 5টা 7টা 8টা 9টা 10টা, অনেকগুলো লেবু, গুণে শেষ করা যাবে না। আপনাদের কার কার বাসায় লেবু গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই শহরে থাকলে শহরে ছাদে হচ্ছে লেবু গাছ লাগানো থাকে। সবাই কমেন্ট করে জানাবেন। এইবার চলুন আমাদের বাড়িটা দেখানো যাক, আমরা যেখানে থাকি। আমরা বলতে আমি, আমার আব্বু এবং আমার আম্মু। আমার বাড়িতে আর কেউ নেই আপাতত। গ্রামের বাড়ি যেমন হয় আর কি। এইটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ি, টিপিক্যাল একটা গ্রামের বাড়ি আর কি। যেহেতু লোকজন নেই এখানে, এখানে আমার আব্বু এবং আম্মু থাকে, আর আমি শহরে থাকি। আমি গ্রামে থাকি না অনেক দিন থেকেই। এটা হচ্ছে আমাদের বাড়ির একটি সদস্য, এর নাম হচ্ছে চিনু।
একটি ছেলে বিড়াল। আরেকটা বিড়াল আছে আমাদের বাড়িতে, এই যে এ হচ্ছে মিনি। এটা হচ্ছে আমার পোষা বিড়াল। মিনি, তুমি একটু হ্যালো বলো, বলো। ও এখন কিছুই বলবে না, ও সারাদিন শুয়ে থাকে, ও কিছুই বলে না। আর এই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে আমাদের নতুন বাড়ি করা হবে। দু একদিনের ভিতরে হয়তো এখানে নতুন বাড়ির ভিত দেওয়া হবে, সেজন্য এই ফাঁকা জায়গাটা রাখা হয়েছে। আগে এখানে রান্নাঘর ছিল, রান্নাঘরটা উঠিয়ে এখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এইখানটায় হচ্ছে আমাদের নতুন বাড়ি করা হবে। সো এই ছিল আমাদের গ্রামের বাড়ি। এই যে এর এই পাশে হচ্ছে ওই যে ছাগল দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা রাস্তা। আর এইখান থেকে শুরু করে আমাদের ওই পুকুর পর্যন্ত হচ্ছে আমাদের বাড়িটা। অনেক বড় একটা বাড়ি, কিন্তু এখানে লোকজন থাকে না বললেই চলে। আমরা, এটা হচ্ছে আমাদের কলপার, এখানে থালা বাসন রাখা আছে, আম্মু হয়তো মাজবে পরে থালা বাসন। সো এই আর কি আমাদের গ্রামের বাড়ি। সো আশা করি সবাই ভিডিওটা দেখেছেন। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যেন আরও আমি পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো আপনারা দেখতে পারেন। এর পরবর্তী ভিডিওতে আমি গ্রাম ঘুরে দেখাবো, মানে গ্রামের মাঠে কী কী আছে সব কিছু ঘুরে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। সবাই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।